রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হঠাৎ হামলার আশঙ্কা করা হচ্ছে। গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে দেশের বিভিন্ন ইউনিটে এ সংক্রান্ত একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। এই সতর্কবার্তায় জানানো হয়, নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্যরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। বিশেষ করে জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনা স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং শাহবাগ চত্বরের মতো জনবহুল এলাকাগুলো তাদের ঝুঁকির তালিকায় রয়েছে। পুলিশি তথ্য মতে, নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ ওরফে সামিরের সঙ্গে একটি বাহিনীর চাকুরিচ্যুত 2 সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা আগ্নেয়াস্ত্র বা শক্তিশালী বোমা ব্যবহার করে জনমনে ত্রাস সৃষ্টি করতে পারে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চিঠির বিষয়ে সত্যতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সিটিটিসি বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। সুতরাং আমরা পেলে অবশ্যই ব্যবস্থা নেব। ইতোমধ্যে হুমকি পাওয়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটনে কাজ করছি, ঢাকা মেট্রোপলিটন নিয়েই আমরা ব্যবস্থা নেব। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে পুলিশের এই ধরনের আগাম সতর্কবার্তা এবং গণমাধ্যমের সংবাদে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে নিরাপত্তার আশ্বাস, অন্যদিকে হামলার আশঙ্কার খবরে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। প্রশ্ন উঠছে, তথ্যের আংশিক প্রকাশ কি জনমনে আতঙ্ক আরও উস্কে দিচ্ছে? এই সতর্কবার্তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রশ্ন করেন, জঙ্গিরা এখনও হামলার পরিকল্পনা করেনি, কিন্তু করতে পারে বলে আশঙ্কা। এমন অস্পষ্ট বার্তা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, স্পর্শকাতর তথ্য প্রচারের ক্ষেত্রে পুলিশের আরও সতর্ক হওয়া প্রয়োজন। একদিকে হামলার আশঙ্কার কথা বলা, আবার অন্যদিকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। সাধারণ মানুষ কি করবে বা কিভাবে সতর্ক থাকবে, তার দিক নির্দেশনা না থাকায় বিভ্রান্তি আরও বাড়ছে। আমরা সতর্ক থাকলাম, অপরিচিত লোক আছে কিনা, আচরণ বিধি কেমন, এইসব জিনিস বললে ভালো হয়েছে। খালি খালি আতঙ্ক করে তো লাভ নাই। আপনার নিরাপত্তা বাড়াবেন ঢাকার জন্য, ঠিক আছে, পুলিশ আনেন, ঠিক আছে, জনগণ বলেন কি জিনিস অ্যালার্ট থাকবে। গোয়েন্দা নজর বৃদ্ধির পাশাপাশি জনগণের সচেতনতাই পারে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখে দিতে। তবে দ্রুত এই শঙ্কা কাটিয়ে জনমনের স্বস্তি ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।